হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। ঘরের জন্য চিকেন বিরিয়ানি বানাচ্ছিলাম, তাই ভাবলাম বানাচ্ছি যখন আপনাদের সাথেও শেয়ার করি আমি ঘরে কিভাবে খুব সহজেই চিকেন বিরিয়ানি বানিয়ে ফেলি। খুবই ঝটপট বানানো যায় এবং একদম ঝরঝরে হয়, একদম দোকানের মতন। দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আমার বিরিয়ানি। এই একই রেসিপি ফলো করে কিন্তু আপনারা চিকেন, বিফ, মাটন বা যে কোনো বিরিয়ানি বানাতে পারেন। সবথেকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যেই চালটা ইউজ করব, আমি আজকে 2 কাপ বাসমতি চাল নিয়েছি, সেটাকে আগে ধুয়ে নিয়েছি আর তারপর 20 মিনিটের জন্য পানির মধ্যে সোক করতে রেখে দিলাম। আর এখানে আছে 1 কেজি মুরগির মাংস, তার মধ্যে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া আর 1 চা চামচ গরম মশলা। গরম মশলার বদলে কিন্তু আপনারা এখানে বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন। 1 চা চামচ দিয়ে দিয়েছি লবণ আর 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিলাম। আমি এখানে হাফ কাপ টক দই, আর দইটাকে আগে থেকে একটু ফেটে নিলাম। যদি দই না থাকে তাহলে আপনারা হাফ কাপ দুধের মধ্যে 1 চা চামচ লেবুর রস অথবা 1 চা চামচ ভিনেগার মিশিয়ে তারপর ব্যবহার করতে পারবেন। এই চিকেনটাকেও এবার ভালো করে এই মশলার সাথে কোট করে নিলাম আর 20 থেকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দিলাম। এরই মাঝে আমরা চালটাকে রান্না করব। তার জন্য 3টা এলাচ, 1টা তেজপাতা, হাফ চা চামচ শাহি জিরা আর 1টা দারচিনি টুকরা দিয়ে দিয়েছি। সাথে দিচ্ছি আমি বেশ কিছুটা লবণ। সবকিছু দিয়ে পানির সাথে ভালো করে মিশিয়ে নিব। এবার আমরা অপেক্ষা করব এটাকে একটা বলক আনার জন্য। পানিটা ফুটে গেছে আর হয়তোবা এই দারচিনির কারণেই এটার রং এরকম হয়ে গেছে, তবে কোনো অসুবিধা নেই। আর আমি একটা স্ট্রেনারের সাহায্যে এই গরম মশলাগুলি উঠিয়ে নিচ্ছি। শাহি জিরাটা থাকলে কোনো অসুবিধা নেই, সেটা মুখে পড়লেও মজাই লাগে। আর এবার যে চালটা আমরা আগে থেকে সোক করে রেখেছি না, সেটা দিয়ে দিব এখানে। আর আরেকটা পয়েন্ট যেটা আপনাদের নোট করতে হবে সেটা হলো এখানে কিন্তু বেশ কিছুটা লবণ আছে, মানে লবণটা একটু বেশি লাগে। সেটা হলেই কিন্তু আপনাদের চালের মধ্যে লবণটা পারফেক্ট হবে। আমরা কিন্তু এই চালটাকে মাত্র 80% সেদ্ধ করব, তাই 7 মিনিটের বেশি কিন্তু এই ফুটন্ত গরম পানির মধ্যে রাখা যাবে না। 7 মিনিট পরেই চালগুলি কিন্তু এখন 80% সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে তুলে নিব। সিদ্ধ হয়েছে মানে আপনারা এইভাবে যদি ভেঙে দেখেন যে উপর উপর দিয়ে একটু নরম বাট ভিতরে একটু কাঁচা রয়েছে, সেটাই হলো পারফেক্ট চাল। যেহেতু আমরা পরে দম দিব, তাই চালটাকে কিন্তু 100% রান্না করা যাবে না। সেটা করলে কিন্তু আপনাদের বিরিয়ানিটা খিচুড়ি হয়ে যাবে। দিলাম আমি এখানে আরেকটা হাঁড়িতে হাফ কাপের মতন তেলটা গরম হয়ে গেছে। দিলাম 2টা তেজপাতা আর 2 টুকরা দারচিনি, 1টা স্টার আনিস আর দিচ্ছি এখানে এলাচ 4-5টা। আপনারা এছাড়া কিন্তু একটা বড় এলাচ দিবেন, সেটা সিন কেটে গেছে কিন্তু আমি দিয়েছিলাম। আমি দিয়েছি এখানে 1 কাপ পেঁয়াজ, যেটা ভালো করে স্লাইস করে নিয়েছি। পেঁয়াজটাকে এবার লালচে করে নেব। আজকে বিরিয়ানিতে আমি আলু দিব। আমি আলুটাকে আলাদা করে না ভেজে ভাবছি যে এখানেই ভেজে নেই, কারণ আবার আলাদা করে তেল নষ্ট করার কোনো দরকার নেই। আমার কাছে যেই আলু ছিল সেটাই ব্যবহার করছি। এখানে ছোট ছোট আলু আছে, 8 থেকে 10টা টুকরা দিয়ে দিয়েছি। তবে আপনারা বড় আলু দিলেই বেটার হয়, কারণ বিরিয়ানিতে সবসময় বড় আলুগুলিকেই হাফ করে কেটে নেয় তারপর ভেজে নেয়, সেটা আরও ভালো হয় দেখতে। আলুটাকে একদম যে খুব কড়া করে ভাজবো তা না, হালকা উপর দিয়ে একটুখানি গোল্ডেন হয়ে গেলেই উঠিয়ে ফেলা যাবে। দেখতে পাচ্ছেন আলুটা হালকা একটু রং এসেছে। এবার এটাকে তুলে ফেলবো। আর আমরা যখন চিকেনটাকে রান্না করব তখন আমরা আলুটাকে আবার দিয়ে দিব, তখন এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটাও এবার পুরো লাল হয়ে গেছে। এবার হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। খুব বেশি আদা বাটা রসুন বাটা দিলাম না, কারণ আমরা চিকেন যখন ম্যারিনেট করেছি তখনও ব্যবহার করেছিলাম। হাফ কাপের মতন পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি। এবার এটাকে নাড়িয়ে মিশিয়ে নিব। আমাদের এই আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সবকিছুর কাঁচা ভাবটা বের করে নিতে হবে, তাই এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেবেন। আজকে বিরিয়ানিটা আমি বানাচ্ছি রেডিমেড বিরিয়ানি মশলা দিয়ে, তবে আপনারা ঘরে তৈরি করতে পারেন বিরিয়ানি মশলা, সেটাও ইউজ করতে পারেন। 2 টেবিল চামচের মতন বিরিয়ানি মশলা দিয়েছি আর দিচ্ছি এখানে সামান্য একটু পানি, যেন মশলাটা না পুড়ে যায়। পানিটা দিয়েও এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মশলাটা ভালো করে কষে যায় সেই পর্যায়ে আমরা দিয়ে দেবো এখানে আমাদের আগে থেকে ম্যারিনেট করা চিকেনটার মধ্যে কিছু মশলা আছে, সেটাও অবশ্যই দিয়ে দিবেন। আর আলাদা করে পানি দেওয়া দরকার নেই, এখানে দই আছে এবং এই ধরনের চিকেন কিন্তু বেশ পানি রিলিজ করে, সেই পানিতেই আজকের চিকেনটা রান্না হয়ে যাবে।
এইভাবেই মিডিয়াম আঁচে আমি এটাকে রান্না করব। আর আমি এখানে 1 টেবিল চামচের মতন টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। তবে অনেকেই মানে আমার মা নিজেও টমেটো কেচাপের জাতীয় জিনিস বিরিয়ানিতে বা রোস্টে পছন্দ করে না, তবে আমি দিলাম, আমার কাছে টেস্টিই লাগে। যদি আপনারা না দিতে চান তাহলে সেই ক্ষেত্রে এখানে 1 চা চামচের মতন চিনি দিবেন শুধু। সবকিছু দিয়ে আবারও এইভাবে মিশিয়ে নিচ্ছি। একটু আগে যে বলছিলাম আমরা এই মুরগির মাংসটাকে এইটারই রিলিজ করা পানিতেই রান্না করব। দেখেন কিছুটা পানি বের হয়ে আসছে। এই পর্যায়ে এখানে দিচ্ছি আমি কিছু কাঁচামরিচ। আমার এই কাঁচামরিচগুলি একদমই ঝাল না, তাই আমি অনেক বেশি দিয়েছি। তবে যদি আপনাদের মরিচা ঝাল হয় আর আপনারা বিরিয়ানিটা বেশি ঝাল না চান তাহলে কাঁচামরিচের পরিমাণটা অবশ্যই কমিয়ে নেবেন। কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভার দেয়, তাই দিয়ে দিয়েছি। আলুটা যেটা ভেজে রেখেছিলাম সেটাও এবার দিয়ে দিলাম। ভালো করে মুরগির মাংসের সাথে আলু, কাঁচামরিচ, মশলাগুলি মাখিয়ে নিচ্ছি। মুরগির মাংসটা কিন্তু এখনো বেশ কাঁচা আছে, আমরা এটাকে ঢেকে একদম রান্না করে নিব। এখনো দেখেন অনেকটা পানি বেঁচে গেছে, আর আবারও এটাকে নাড়িয়ে নিব। পানিটাকে অনেকটা কমিয়ে নিতে হবে। আর আলাদা করে আমি আর কোনো পানি অ্যাড করছি না। তবে আপনাদের চিকেন যদি এইরকম পানি রিলিজ না করে সেই ক্ষেত্রে কিন্তু একটু পানি দিয়ে দিবেন। একটা ছোট জয়ত্রী আর এবং একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ টুকরা নিয়ে আমি এরকম করে একটু ক্রাশ করে নিচ্ছি। আমি আস্ত দিচ্ছি না, কারণ মুখে এটা পড়লে একটু তিতা লাগতে পারে। সেটাও দিয়ে দিচ্ছি এই চিকেনটার মধ্যে। এটা আপনারা চাইলে শুরুতে দিতে পারেন, আমি অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম তাই এখন দিয়ে দিলাম, কিন্তু কোনো সমস্যা নেই, এখনও সময় আছে। এরকম করেই মিশিয়ে মিশিয়ে আমি চিকেনটাকে রান্না করে নেব। আবারও ঢেকে আমরা মুরগির মাংসটাকে পুরোপুরি রান্না করে নেব। অবশ্যই মাঝে মাঝে ঢাকনাটা তুলে আপনারা নাড়িয়ে চাড়িয়ে দেখবেন যেন চিকেনটা তলে লেগে না যায়। আর যেমনটা বলছিলাম, যদি আপনাদের দরকার হয় অবশ্যই কিছুটা পানি মিশিয়ে নেবেন। এরকম কিছুক্ষণ উদলা রাখছি, কারণ আমার কাছে মনে হচ্ছে ঝোলের পরিমাণটা তাও বেশি আছে। যখন ঝোলের পরিমাণটা কমে যায়, তেলটা অনেকটা বের হয়ে আসে, সেই পর্যায়ে আমরা যে শুরুতে ভাত রান্না করে রেখেছিলাম সেটা থেকে অর্ধেকটা দিয়ে দিব। অর্ধেক ভাত দিয়ে এরকম করে একটা সুন্দর করে লেয়ার করে নেব। এর উপরে দিচ্ছি আমি এখানে ভাজা পেঁয়াজ, মানে পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি। আবারও কিছু কাঁচামরিচ। যেমনটা বলেছিলাম আমার কাঁচামরিচটা একদমই ঝাল না, সেই জন্য আমি এতগুলো দিয়েছি। তবে আপনাদের ঝাল হলে কম দিবেন। আলু বুখারা দিচ্ছি আমি কয়েকটা, আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন। এবার বাকিটা ভাত আমি আবারও বিছিয়ে নিচ্ছি। বাকিটা চাল বিছিয়ে নিয়েছি, আর আবারও উপর দিয়ে দিব আমি এখানে বেরেস্তা। দিলাম আমি এখানে 1/2 কাপ লিকুইড মিল্ক। ফুড কালার দিচ্ছি আমি কমলা কালার ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে কিছু জাফরান আর কেওড়া মিশিয়ে যে একটু হলুদ রংটা হয় না, সেটাও ব্যবহার করতে পারেন। দিলাম এখানে আমি 1/2 চা চামচ কেওড়ার জল। কেওড়ার জল খুব বেশি দিবেন না, কারণ ফ্লেভারটা অনেক স্ট্রং হয়, খেতে তখন ভালো লাগবে না। 1 চা চামচের মতন 1 টেবিল চামচের মতন ঘিও দিয়ে দিচ্ছি। ঘিয়ের বদলে অবশ্যই বাটার দিতে পারবেন। এবার এটাকে ঢেকে নিচ্ছি। ঢাকার জন্য আমি আগে একটা ফয়েল ইউজ করেছি, তার উপরে ঢাকনাটা দিয়েছি। এটা করলে কোনো বাতাস বাইরে বের হয়ে যাবে না। প্রায় 20 মিনিটের মতন একদম লো জালে আমরা বিরিয়ানিটাকে রান্না করব। যদি আমার মতন আপনাদের হাঁড়িটা হেভি বটম না হয় তাহলে নিচে কিন্তু অবশ্যই একটা তাওয়া রেখে দিবেন। এখন আপনারা দেখেন আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরা এবং পারফেক্ট হচ্ছে। চিকেনটা পুড়ে নাই আর চালগুলি একটার গায়ে লেগে নেই। একদম পারফেক্ট বিরিয়ানি। খুবই সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা ঘরে বানাতে পারবেন। উবার ইটস অথবা ডেলিভারির জন্য ওয়েট করবেন না, এখন থেকে বিরিয়ানি খেতে ইচ্ছা করলে নিজেই বানিয়ে নেবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।